আপনি আমি কি এই মেহমানকে পেয়ে খুশি? অনেকে কিন্তু খুশি হয় না, বোঝে না। মেহমান আল্লাহর পক্ষ থেকে বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মেহমান দেখলে ভাই খুশি হয়ে যান, মেহমান পাইলে খুশি হয়ে যান। অনেকে পিতা মাতা পেয়েছে, খুশি না, পিতা মাতাকে খাবার দিতে চায় না। আস্তাগফিরুল্লাহ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা জান্নাত না হয় জাহান্নাম। পিতা মাতার সেবা করো, তুমি জান্নাতে যাবে। পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, তুমি জাহান্নামে যাবে। অতএব পিতা মাতা তোমার জান্নাত না হয় জাহান্নাম। ভাই, মেহমানের কথা বলতেছিলাম। মেহমান আপনার জন্য রহমত, মেহমান বরকত। আপনার বাসায় সে খাইতে আসে নাই, সে বরকত নিয়ে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আপনার বরকত। সে যেই কদিন থাকবে মনে করবেন আপনার বাসায় চতুর্দিক থেকে শুধু বরকত আসতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যেই ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীর হক আদায় করে। প্রতিবেশীর অনেক হক আছে, অনেক তাদের চাওয়া পাওয়া আছে। যতটুকু পারবেন হক আদায় করবেন ভাই, সম্মান করবেন। প্রতিবেশীকে গালিগালাজ করেন না, ছোট করেন না। তাদের যে হক আছে সে হক আদায় করবেন। না জানলে আলেমদের কাছ থেকে জিজ্ঞেস করেন আমার কি কি হক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন তার মেহমানকে সম্মান করে। মেহমানকে সম্মান করে। অথচ আমরা কি করি? কখন যাবে মেহমান, কখন যাবে, তারাও তারাই দাও। বিভিন্ন সংস্কৃতি আমরা তালাশ করি যে কখন তারা যাবে। ভাই, তারা যতদিন পর্যন্ত থাকবে ততই বরকত। সুবহানাল্লাহ। আসমানি বরকত আপনার ঘরে নাজিল হবে, আপনি টেরও পাইতেছেন না। 3 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতেছেন, যে আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, সে যেন ভালো ব্যবহার করে। ফাল্যাকুল খায়রান, সে যেন ভালো ব্যবহার করে। না পারলে চুপ থাকুন, চুপ থাক। উত্তম ব্যবহার করবেন, আর না হয় চুপ থাকবেন। ভাই, মনে চাইলেই জবান দিয়ে যা ইচ্ছা তাই বের করবেন না। অতএব বলতেছিলাম, আজকের আলোচ্য বিষয় হলো প্রতিবেশীর যে হক এবং মেহমান পাইলে খুশি হওয়া। অনেকেই আমরা বুঝি না। অনেকের মধ্যে এমন একটা ভাব আছে, দেখি যদি কারো কাছ থেকে খাইতে পারি আমি জিতে গেলাম। আপনি জিতবেন তখন যদি আপনি মানুষকে খাওয়াইতে পারেন, আপনি জিতবেন। বোঝেন নাই? যদি আপনি মানুষকে খাওয়ান তাহলে আপনি জিততে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন।